অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার, গ্লোবাল সাউথ সামিটে প্রধান উপদেষ্টা। ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র পুলিশ হেফাজতে, চট্টগ্রামের সাবেক এমপি লতিফ 3 দিনের রিমান্ডে। সকল রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটপাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। You all are aware that Bangladesh witnessed a second revolution on 5th of August 2024, where mass uprising spearheaded by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। ভোর 6:30টার দিকে বায়েজিদ বোস্তামি মাজার এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। লতিফের বিরুদ্ধে ডাবলমুরিং থানায় আক্রমণ, গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করা হয়। এদিকে শুক্রবার রাত 10:30টার দিকে ঠাকুরগাঁওয়ে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়। ঢাকা থেকে আসা একটি দল তাকে আটক করে নিয়ে যায় বলে জানান তার স্ত্রী বনলতা দেবী। রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আমাকে বললো যে একটা ছেলে দেন, তো তন্ময়কে দিলাম যে যাক, এই লাইন পার হওয়ার সাথে সাথে নামাই দিয়ে ওর মোবাইলটাও নিয়ে নিছে, আমার মোবাইলগুলোও নিয়ে নিছে, কারো মোবাইলে আশপাশে যত মোবাইল ছিল সব নিয়ে নিছে। বয়স হয়েছে, হাঁটতে পারে না, খুব অসুস্থ, খুবই সত্যিকারের অসুস্থ খুব। যে হ্যাঁ, আমি অন্য কান্নাকাটি করলাম, ওদের হাত ধরে
কিছুতে ওরা শুনলো না, যে ভালো তোরা নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমরা আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবো। যেখানে এমপি সাহেব আছে, আমি বললাম যে আছে, আমরা তো ঢাকা থেকে আসছি মেহমান, মিষ্টি নিয়ে আসছি, মিষ্টিগুলো ও পাশে দেবো না, এই পাশে দাঁড়ান, আমার কাকা আছে, কাকার কাছ থেকে যাইতে হবে। কারসাজি আর অনিয়মে পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায় নিয়েছে শিবলি রুবায়াত কমিশন। এমন নজিরবিহীন জালিয়াতি অতীতে কোনো কমিশন করেনি বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। শিবলি রুবায়াত আমলের সব কারসাজি তদন্তের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। হাইরুল কমিশনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে যখন বিপর্যস্ত পুঁজিবাজার, ঠিক সেই সময় 2020 সালের 17 মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। সাথে যোগ দেন আরও 4 কমিশনার। শুরুতে এই কমিশনের নেওয়া কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছিল, তবে সে আশা হতাশায় রূপ নিতে বেশি সময় লাগেনি। কৃত্রিমভাবে বাজার চাঙ্গা করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুকূল্য দেওয়ার অভিযোগ উঠে কথিত বড় বিনিয়োগকারী সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের। বেশ কিছু কারসাজির ঘটনায় তাদের জরিমানা করা হলেও তাদের মুনাফা ছিল তার চাইতে শতগুণ বেশি। শিবলি রুবায়াতের প্রশ্রয়ে এ চক্র কারসাজি করে একের পর এক কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মুনাফা তুলে নেয়। 2021 সালে আরও কিছু প্রতিষ্ঠানের সাথে যে 5টি কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ছিল সোনালী পেপার 321%, ফরচুন শুজ 317, এমারেল্ড অয়েল 284, সেলভো কেমিক্যাল 253, জেনেক্স ইনফোসিস 231%। 2022 সালে সবচেয়ে বেশি দর বেড়েছিল ওরিয়ন ইনফিউশন 507%, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ 400, সি পার্ল 317, মেঘনা কন্ডেন্স মিল্ক 183 ও জুট স্পিনার্স 174%। 2023 সালে সবচেয়ে বেশি বেড়েছিল খান ব্রাদার্স ওভেন পিপি ইন্ডাস্ট্রিজ 686%, লিগেসি ফুটওয়্যার 338, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 223, আরএন স্পিনিং মিলস 161 ও ফাইন ফুডস 134%। সর্বশেষ এবছর জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং 146%, তৌফিকা ফুডসের 128, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের 118% শেয়ারের দর বেড়েছে। এগুলো অধিকাংশই দুর্বল ও রুগ্ন কোম্পানি, কিন্তু কমিশনের প্রচ্ছন্ন সমর্থন থাকায় তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন এর আগে কোনো কমিশনের এভাবে সরাসরি জালিয়াতিতে জড়ানোর নজির নেই। একটা কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়, তখন সেই লোকগুলোর কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? অনেকেই কাছে শুনেছি যে সততার অভাব ছিল কমিশনের, যতদিন উনি ছিলেন চরমভাবে ম্যানিপুলেশন চলেছে, ছোট ছোট শেয়ার নেই বিশেষ করে। তো সেটা উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, বা কোনো ব্যর্থ মানে কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিনা সেটাও আমি জানি না। এদিকে শিবলি রুবায়াত কমিশনের আমলে কারসাজি তদন্তের অনেক ঘটনাই গোপন রাখা হয়, এমনকি বিএসইসিতে সাংবাদিক প্রবেশও নানা কড়াকড়ি আরোপ করা হয়। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্ট জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হলেও এ বিষয়ে নীরব ছিল শিবলি কমিশন। এছাড়া রুগ্ন ও দুর্বল কোম্পানির পর্ষদ পুনর্গঠনের নামেও হয়েছে নানা জালিয়াতি। কমিশনের সঙ্গে যারা মার্কেট প্লেয়ার তাদের একটা দূরত্ব থাকা উচিত, কিন্তু উনি যখন মার্কেট প্লেয়ারদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন, একটা পিকনিক টাইপের একটা বনভোজনের মতো উনি বেরিয়ে গেছেন বিভিন্ন দেশে, এবং সেখানে বিদেশি খুব কমই ছিল। এদিকে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রেজেন্ট OCCRPর প্রতিবেদনে নাম এসেছে শিবলি রুবায়াতের। $1 মিলিয়ন জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে শিবলি রুবায়াতের কাছে অ্যাকাউন্টে অর্থ এসেছে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। আন্তর্জাতিক কাগজে সংস্থা মানে যে অর্গানাইজেশন যেগুলো, সেখান থেকেও কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। তো সেগুলোর কোনো আমার মনে হয় সেগুলো কোনো তদন্ত হয়নি, বাংলাদেশে কিছুই হয়নি। গত 10 আগস্ট রাতে পদত্যাগ করেন শিবলি রুবায়াতুল ইসলাম। এ ব্যাপারে কথা বলতে তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে পড়ে। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রাম যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানায় সকাল 8:30টার দিকে মাটিরাঙ্গার আলুটিলার সাপমারায় পাহাড় ধসে পড়ে। এতে করে সড়কের দুপাশে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে যায়। পরে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায় সড়কে যান চলাচলের উপযোগী করতে আরও ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকা ও সুইডেনের পর এবার পাকিস্তানেও এমপক্স ভাইরাস সংক্রমিত 3 রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা রোগীদের মধ্যে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এদিকে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হওয়ার পর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বহাল রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ভয় ধরাচ্ছে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আফ্রিকার পর ইউরোপের সুইডেন ছাড়িয়ে ভাইরাস ছড়িয়ে গেছে পাকিস্তানেও। দেশটির খাইবার পাখতুনখাওয়া স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে 3 রোগীকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সৌদি আরব ফেরত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সুইডেনে এমপক্স ভাইরাসের একটি নতুন ধরনে একজন সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছিলেন আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই রোগ সংক্রমণে জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, চামড়ায় ক্ষত তৈরি হয় এবং এটি প্রাণঘাতী হতে পারে। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে অন্তত 4 জনের মৃত্যু হয়। এমপক্সের 2টি ধরন আছে, ক্লেড 1 ও ক্লেড 2। এর আগে 2022 সালে ক্লেড 2 এর তুলনামূলক মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবার অনেক বেশি প্রাণঘাতী ক্লেড 1 এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবারে খেলার সংবাদ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে ইনজুরির হানা। ছিটকে গেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। সিরিজের আগে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ এ দল। জাতীয় দলের পাশাপাশি এ দলের ছিলেন মাহমুদুল হাসান জয়। এই ম্যাচে প্রথম ইনিংসে আগে ব্যাট করে মাত্র 122 রানে অল আউট হয় বাংলাদেশ। এমন ব্যাটিং দুর্দশায় একমাত্র উজ্জ্বল ছিলেন মাহমুদুল হাসান জয়, করেন 65 রান। তবে ফিল্ডিং করতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি, পড়েন কুকচির চোটে। এতে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামতে পারেননি। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে অন্তত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার, গ্লোবাল সাউথ সামিটে প্রধান উপদেষ্টা। ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র পুলিশ হেফাজতে, চট্টগ্রামের সাবেক এমপি লতিফ 3 দিনের রিমান্ডে। সকল রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটপাট। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।